আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় তিনি আমাদের কোরআন শিখিয়েছেন, আমাদের সৃষ্টি করেছেন, আমাদের কথা বলা শিখিয়েছেন। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে কিন্তু কথা বলতে পারে না, তার শ্রবণ শক্তির মাধ্যম দিয়ে সে কিন্তু কান্না করে। তাই আমাদের শোনাটা অনেক বেশি জরুরি। আমরা অনেক বেশি করে কোরআনটা শুনবো। তারপরে শুনতে শুনতে সে কিন্তু ছোট বাচ্চাটা কথা বলা শিখে। আমরা কোরআন শুনতে শুনতে অল্প অল্প করে কোরআন মুখস্থ করব এবং সেটা নামাজে তিলাওয়াত করব। যে কোনো ভাষা শিখতে হলে আমরা জানি 4টা অপশন আছে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। যারা কোরআন তিলাওয়াত করতে পারে না তারাও এই কোর্সটা করতে পারেন, কারণ আমি ট্রান্সলিটারেশন লিখব। কিন্তু আপনাদের কোরআন শুনতে হবে, পড়তে পারলে সেটা আপনাদের বোনাস হবে। পড়াটা আপনারা, কোরআন তিলাওয়াতটা আপনারা যারা কোরআন তিলাওয়াত শেখান তাদের কাছ থেকে শিখে নিন। প্রতিদিন আপনাদের একটু একটু করে সময় দিতে হবে। আপনারা বেশি বেশি করে কোরআন শুনবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। ইনশাল্লাহ একটা সময়ে যে আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা যখন কোরআনটা বুঝতে পারবেন বা কোরআন মুখস্থ হবে, নামাজে তিলাওয়াত করার সময় কোরআনটা বুঝতে পারবেন, ট্রান্সফর্ম করে দিবেন। কোরআনের অনেক ধরনের পড়াশোনা আছে। কেউ কোরআন মুখস্থ করে, কেউ কোরআনের তাফসির পড়ে, কিন্তু আবার কেউ কোরআনের গ্রামারগুলো ঠিক করে। কোরআন যখন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে এবং পড়তে পারেন না। উনি এতটাই নিরক্ষর ছিলেন, আল্লাহ ওনাকে ছোট একটা বাচ্চার সঙ্গে কম্পেয়ার করছেন। যে ছোট বাচ্চা যেমন কিচ্ছু পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তেমনটাই, লিখতে পড়তে পারতেন না। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে কোরআন শুনে শুনে কোরআন ডিসাইড করে সরিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমরা লিখতে পড়তেও পারি। এখন আমাদের মোবাইল অ্যাপ আছে, মোবাইল অ্যাপে আমরা কোরআন ইনস্টল করে রিপিটেডলি মানে হচ্ছে পুনরায় কোরআন শুনতে থাকবো। আমি যে কোর্সটা করাবো মেনলি কোরআনের গ্রামারটা করাবো আর হচ্ছে স্পোকেন আরবিক প্র্যাকটিস করব। আরবি গ্রামারের 3টা পার্ট আছে: নাহু, সরফ এবং বালাগা। 3টা পার্টের মধ্যে আমি শুরুতে নাহু এবং সরফ এই দুটাতে ফোকাস করব। কোরআনটা প্রতিদিন যারা পড়তে পারে তারা যে জিনিসটাই শিখছেন সেই জিনিসটা কোরআনের ভিতর খোঁজার চেষ্টা করবেন। আর যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআনটা শুনে শুনে সূরা মানেটা পড়ে আর ধীরে ধীরে কোরআন মুখস্থ করে নামাজে পড়বেন। মনে রাখবেন কোরআন অনেক বেশি শুনতে হবে। কি কি শুনবেন? সূরা কাহফ শুনবেন প্রতি শুক্রবারে, আর সূরা ফাতিহা এবং সূরা ফেল থেকে সূরা নাস, তাছাড়া জুমুয়া, মুনাফিকুন এবং তাগাবুন। খুব সুন্দর সূরাগুলোর মানে। আর প্রতি রাতে সূরা মুলক, কারণ সূরা মুলকটা শুনলে এটা হচ্ছে আমাদের কবরের আযাব থেকে রক্ষা করবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই আরবি ভাষা শেখাটার সহজ করে দিন। একটু একটু করে সময় দেব আরবি ভাষাটা বোঝার জন্য, কোরআনকে বোঝার জন্য। আল্লাহ আমাদের এটাই ইবাদত হিসাবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু আমাদের এফোর্ট দিতে হবে। আমরা নিজেদেরকে ট্রান্সফর্ম করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।